আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। তো যেখান থেকে ভিডিওটা দেখবেন সবার উদ্দেশ্যেই বলা, এটা গাছিয়া কয়রাপাড়া মৌজা, যে মৌজায় 3300 বিঘা জমি আছে। এর মধ্যে কিছু বাড়িঘর আছে আর সবই ফসলের জমি। আপনারা দেখুন, কৃষক রাই, সরিষা, গম, রসুন কীভাবে ফলায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 3300 বিঘির মৌজার ফসলগুলো সবই আমাদের নদী পার করে নিয়ে আসতে হয়। আর এতে কৃষকের লক্ষ লক্ষ টাকা অপচয় হয়। উপর মহলে আমাদের 4 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অনুরোধ থাকবে, আমাদের যেন একটা ছোটোখাটো যে কোনো রকমের একটা যদি ব্রিজ এই চিকনাই নদীতে করে দিত, তাহলে এই 4 নং ওয়ার্ডবাসীর কৃষকের অনেক লক্ষ লক্ষ টাকা বেঁচে যেত। আর শুধু তাই নয়, কি বলবো, দুঃখের কথা, সেসব চিত্রগুলো হয়তো আজ আমরা দেখাতে পারবো না। তবে অনেক কষ্টের মধ্যে আছে আমাদের এই 4 নং ওয়ার্ডের কৃষকরা। তাই 4 নং ওয়ার্ডের কৃষকের পক্ষ থেকে, এই ডিবি গ্রামের পক্ষ থেকে আমি উপর মহলে একটা অনুরোধ করব, আমাদের যেন একটা ছোটোখাটো হলেও যেন একটা ব্রিজ, কৃষকের লক্ষ্যে, কৃষকের মুখের দিকে তাকিয়ে, কৃষকের অর্থের দিকে তাকিয়ে যদি একটা ব্রিজ যদি আমাদের করে দিতেন, তাহলে আমাদের জীবনটা, আমাদের কৃষকের জীবনটা ধন্য হতো। আমরাও লক্ষ লক্ষ টাকা কৃষক বেঁচে যেত। আর এই বাঁচাতেই শুধু এক বছরে না, সারাটা জীবন আমাদের লক্ষ লক্ষ টাকা সিজনে বেঁচে যেত। প্রিয় আমার সবাই যারা এই ভিডিওটা দেখবেন, তারা শেয়ার, লাইক করবেন, যাতে এই ভিডিওটা, এই ছোট ভিডিও হলেও যেন ভিডিওটা উপর মহল পর্যন্ত পৌঁছে যায়। আমাদের দুঃখের কথা, আমাদের কষ্টের কথা, আমাদের অর্থ ব্যয়ের কথাটা যেন উপর মহল পর্যন্ত জানতে পারে। এই লক্ষ্যে সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর মাঠে অনেক ফসল, ফসল আর ফসল, কিন্তু আমরা আবারও বলছি, এই ফসলগুলো নিয়ে আমরা খুব দুর্ভোগে আছি। তবে প্রিয় ভিউয়ার্স, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।